গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি তেমন ভালো নেই, আমার গলাটা খুব ঠান্ডায় বসে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সকালবেলা যাই হোক করে সিদ্ধ মধ্য ভাত করলাম, তরকারি মরকারি কিছু করিনি, ভাল লাগছে না। তো খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। স্কুলে যাওয়ার পথে ওষুধ কিনলাম, মেয়েটারও ঠান্ডা ঠান্ডা গা গরম হয়েছে, কিছুতেই স্কুল যাবে না। এবারে যদি স্কুল না যায় বাড়ি বসে রাত দিন ফোন দেখবে আর বদমাইশি করবে। দিয়ে রাস্তা থেকে ওষুধ নিলাম, ফার্মেসি থেকে ওষুধ নিয়ে ওকে স্কুলে গিয়ে ওকে ওষুধ খাইয়ে দিয়ে তা আজকে অনেক টাকা খরচা করে ফেলেছি জানো, অনেক টাকা খরচা হয়ে গিয়েছে আমার। তো ওকে স্কুলে দিয়ে তারপর গেলাম ফোনের দোকানে। ফোনের দোকানে গিয়ে ফোনটার বয়স আমার 2 বছর, 2 বছর কোনো কভার পাল্টায়নি, গোরিলা গ্লাসটা পাল্টায়নি। তারপরে চার্জারটা খারাপ, চার্জার খারাপ না হলে মনে হয় যেতাম না। চার্জারটা খারাপ হয়ে গেছে, ফোনে চার্জ হচ্ছে না, ফোনে চার্জ হওয়া হচ্ছে না বলে কালকে আমি ব্লগ দিতে পারিনি, কালকে আমি লাইভে আসতে পারিনি, শুধু এই চার্জারের জন্য। তো তারপরে দেখো ফোনে কভারটা নিলাম, সেটা তো তোমাদের দেখাতে পাচ্ছি না, ফোনে লাগানো রয়েছে, কাজটাও লাগানো রয়েছে। আর চার্জারটা কিনলাম, এই চার্জারের কর্ডটা কিনলাম, এটা চার্জারটা ঠিক আছে, কর্ডটা কিনলাম। এটার দাম নিল 250 টাকা। কত টাকা বলো? ওষুধ কিনলাম 50 টাকা, এটা নিল 250 টাকা। তারপরে কাজটা 100, আর হচ্ছে কভারটা 100, মানে ফোনের দোকানে 450 টাকা দিলাম, আর ওষুধের দোকানে 50 টাকা, ওখানে চলে গেলো আমার 500 টাকা। তারপর আবার আমার চটিগুলো কালী পুজোর মধ্যে নাচতে নাচতে চটিগুলো ছিঁড়ে আঠা উঠে গিয়েছে, এখন সে আঠা কখন সে কার কাছে গিয়ে লাগাবো, সে লোক কোথায়? তো হচ্ছে না, না পেরে আজকে আমি হাওয়াই চটি পরে আমি স্কুল গেছি, বাজারে গেছি জানো, হাওয়াই চটি পরে। কি করব বলো, সবসময় কি শুগুলো পরা যায়? এদিনকার চেক আপে গেলাম, শুগুলো ছিল তাই পরে গেলাম, না কি পরে যেতাম। তারপরে দেখো চটিগুলো কিনলাম, এই যে, ভাল লাগছে। তো চটিগুলো নিল তোমার হচ্ছে 240 টাকা নিল, জানি না দাম বেশি না কম, কোন দিকে কি, 240 টাকা নিল। তারপরে এই দেখো বাড়ি আসলাম, বাড়ি এসে দেখছি আমার ছেলে আবার ও আবার দেখছি কমলা লেবু কিনে এনেছে। 10টা কমলা লেবুর মধ্যে আর 2টো পড়ে রয়েছে, আমি 2টো খেলাম, আর এই 2টো 4টে, আর ও মানে 6টা খেয়েছে, শেষ। তো আমি এখনো ওষুধটা খাইনি, আমি ভাত খেয়েছি, এবার ওষুধটা খাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কেননা কালকে না ব্লগ দিতে পেরেছি, না লাইভ করতে পেরেছি, কিছুই পারিনি। তো যাই এবার টুকটুক করে কাজ মাজগুলো সেরে নিই, স্নান টানগুলো করে নিই, আবার তো মেয়েকে আনতে যেতে হবে। তো সঙ্গে থাকো। আর আমার গলাটা এত বসে গেছে, জানি না আমার গলার আওয়াজ কিরকম তোমরা শুনতে পাচ্ছ, এত মোটা মোটা আসছে আওয়াজ, কি বলবো, কিছু বলার নেই। তার মধ্যে কালকে আবার শ্যাম্পু করে স্নান করেছি, কেননা আগের দিন কলকাতায় গেছিলাম, কি ধুলো ওদিকে, ওরি বাপরে বাপ ধুলো। স্নান করার সময় দেখছি এরকম চুলকাচ্ছে, দেখছি মাথার নোকের মধ্যে সব ময়লা। তারপর কালকে আবার তাড়াতাড়ি করে শ্যাম্পু করে স্নান করলাম, স্নান টান করে আরও ঠান্ডা লেগে গিয়েছে। তো সঙ্গে থাকো, আবার পরে গল্প হচ্ছে। তো এই দেখো অনেক পর আবার ক্যামেরার সামনে আসলাম। তো এখন কোথায় আছি বলো তো? ছাদের উপর। তো ছাদের উপর এসছি, আমার মেয়ে বলছে এমন করে বলছো মনে হচ্ছে কল্যাণীতে আছো। দুবাই হলো, যাই হলো হলো, বৃন্দাবন আছি তাই না, বলো বন্ধুরা, বৃন্দাবন। তো স্কুল থেকে ওকে আনলাম, তো এনে দেখো জ্বর এসছে মনে হয়, আবার শীত শীত করছে, চাদর গায়ে দিয়ে চলে এসছে। এখন আমি এই দেখো আমার ছাদে একটু ছাদে গিয়ে বসি। তো ওষুধটা নিয়েই আসলাম, খেয়ে দিয়ে কেবল বাসন মেজে ছাদের ওপরে আসলাম। তো ওই জন্য একবার ওষুধটা নিয়ে আসলাম, যে খেয়ে উঠে তো সঙ্গে সঙ্গে ওষুধ খেতে নেই, তো ওষুধ খাবো। ওই দেখো জলের বোতলও নিয়ে এনেছি, হ্যাঁ এই যে জলের বোতল এনেছি, আর এনেছি এই দেখো, খাবে? চলে আসো। লেবুগুলো কি বলতো, মেয়েটা খাই না, আমার ছেলেই সব খেয়ে নেয়। আর আগের বার ওরকম খাইনি খাইনি রেখে রেখে পচে গিয়েছে, যখন চোখের সামনে থাকবে সব খেয়ে ফেলবে একবারে, একটা দুটো যা হবে হবে, তখন খেয়েছে। আর এখন এই যে রয়েছে, যা ওকে একটু ছাড়িয়ে দিই, আমি একটু মানে ওষুধ খাওয়ার পর যেহেতু মুখে কিছু না দিলে অক অক করবে। লেবু দুটো নিয়ে আসলাম, ওষুধ খাবি, খেয়ে নিয়ে তারপরে। তো এই যে আমার মেয়েকে দেখো ওষুধ খাইয়ে দেবো এখন আমি, খেতে গিয়ে দেখো কি করে, জল নে,
স্কুল যাওয়ার সময় স্কুলে গিয়ে বসি আধখানা খাই রেখে এসছে, আর এই আধখানাই দেখো রয়েছে। এখন ওষুধ খেতে কি দেখো বাহানাটা কেমন দেখি। জীবনের আলো ছাই নে, জিভ বের কর, জিভ বের কর নে। কেমন লাগে, তুই খাস না নাকি? দিয়েছে। ওর ওষুধ খাওয়াটা গেল। এবারে দেখো আমারটাও আছে, আমি এখনো খাইনি, আমাকে 3বার খেতে বলেছে, তার মধ্যে আমি এখনো একবারও খাইনি, এখন একবার খাবো। জলটা খোল। ওষুধ খেতে সত্যি ভাল লাগে না। তো আজকে আমার মুখটা হলুদ হলুদ লাগছে কেন বলো তো? আমার মুখ হলুদ হলুদ লাগছে, আমার মুখ হলুদ লাগছে কি? আমার মুখটা দেখো ভালো করে, দেখো হলুদ হলুদ লাগছে, এই দেখো। কেন বলো তো? এই কলকাতায় মানে এত রোদ না, যাওয়া আসাতে ট্যান পড়ে যায় মুখে। দেখলাম এই জায়গাটা কেমন কালো 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 লাগছে, এই যে কালো কালো লাগছে। আমি বললাম তাহলে ইয়ে করি, মানে ঘরে একটা টমেটো নিই, তো একটা টমেটো নিলাম, এতটা টমেটো নষ্ট করব, হাফটা নিলাম, হাফটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে একটু মেখে কিছুক্ষণ রেখে তারপরে স্নান করে নিলাম। আজকে স্নান করতে গিয়ে আর ফেস ওয়াশ করিনি, ওতেই হয়ে গেছে, চকচক চকচক করছে, কোনো মানে তেল টেল কিছু নেই, এত করে ঘষেছি তেল মেল সব উঠে গিয়েছে। এই মুখটা একটু আমার সুন্দর সুন্দর লাগছে, তাই না বলো বন্ধুরা? তো এমা লেবুটা ছাড়া, আমার মেয়ে দেখো এখনই যেই জ্বরটা চলে যাবে চাদর ফেলে দিয়ে পালাবে। তো আমার গলাটা আদা খেয়ে খেয়ে, আদা লবঙ্গ খেয়ে খেয়ে একটু যেমন সামান্য একটু কমেছে, আর এই ওষুধ খেলে পরে হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, মেয়েকে লেবু ছাড়িয়ে দিই। আর শর্ট ভিডিও মনে হয় আর হবে না, অন্ধকার নেমে এসছে। আর আজকে ওর পড়া নেই বলে, মা কোথায় দিলি, চলে গিয়েছে গড়িয়ে, ওই গড়িয়ে চলে গেল। আজকে বুধবার, পড়া নেই বলে ওকে আমি বললাম চ তুইও ছাদের উপর চ, নাই তো এর ওর বাড়ি ঘুরে ঘুরে বেড়াবে। আর আমার সত্যিই ভালো লাগে না, আমার মনে হয় যাই করো না নিজের বাড়ি থাকো, পরের বাড়ি গিয়ে ওই কোথায় কী করবে, কি ফেলবে ঝেলবে, লোকে উল্টো পাল্টা কথা বলবে, দরকার কি, আমার সঙ্গে চলে ছাদে, তাই ছাদে নিয়ে চলে আসলাম। তো ঠিক আছে, আর বেশি কথা বলবো না, অনেক গল্প করলাম, বাকি গল্প নেক্সট ব্লগে করব, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।